ওকে, সো এটা এই যে এখন ইন্ট্রোডাকশন পড়েন আপনি ক্লিয়ার ধারণা পাবেন। এটা তো হাইপারটেক্সট ম্যাটারিয়াল ল্যাঙ্গুয়েজ, আমি জাস্ট এর ওভারভিউ দিচ্ছি। ইট ইজ নট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কি বুঝি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এটার ইয়েটা কি আমরা জানি? এটা হচ্ছে যেগুলো সার্ভার ল্যাঙ্গুয়েজ বলা হয়। সার্ভার, সার্ভারই তো বুঝি না ভাই, এইগুলো কিভাবে বুঝবো? তারপরে শর্টে বলছে অনেকে আপনার সি সি প্লাস প্লাস এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে, তারপর পাইথন আছে, কিন্তু এইগুলো আসলে অ্যাকচুয়ালি ওই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে তিনটা মেইন। একটা হচ্ছে পিএইচপি, এটা ডট নেট অথবা ডট এএসপি আছে না, ওইটা। আর হচ্ছে জাভা, নট জাভা স্ক্রিপ্ট। জাভা স্ক্রিপ্ট আবার ব্রাউজিং ল্যাঙ্গুয়েজ। সো আপনার যেহেতু আইসিটির স্যার আছে এখানে, আইসিটির স্যারকে একটু কিছু জিনিস উপহার দেবো আজকে। সেটা হচ্ছে আমরা হচ্ছে ওয়েব টেকনোলজিটা জানবো। যেহেতু আমরা এইচটিএমএল কিন্তু ব্রাউজিং ব্রাউজারের ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ব্রাউজারের ল্যাঙ্গুয়েজ তো এই কারণে আমরা এই যে ব্রাউজার ল্যাঙ্গুয়েজ কেন আসে, যাদের একটু ডিবেট ঢুকছে ওনার হেল্পের জন্য, মানে ওনার কাজে লাগবে, উনি তো স্টুডেন্টের ক্লাস নেয় না। সো এটা হচ্ছে এরকম যে ব্রাউজার ল্যাঙ্গুয়েজ কারা এবং সার্ভার ল্যাঙ্গুয়েজ কারা, হ্যাঁ। এই যে সার্ভার জিনিসটার কথা বললাম, ওই সার্ভারে কারা কারা থাকে তাদের কথাও চিন্তা হয় না, যারা ওয়েব ডিজাইনার ডেভেলপার তারা চেনে। তো আমরা যেহেতু ওয়েব ডিজাইনের একটা পার্ট শিখছি, আমরাও চিনবো। ওয়েব টেকনোলজিটা কিন্তু আমাদের সবাইকে বুঝতে হয়, হ্যাঁ। তো প্রথমে মনে করেন আমার কাছে একটা ইয়ে আছে, পিডিএফ ফাইল রাখছিলাম, দেখে পাওয়া যায় কিনা। এটা হচ্ছে ক্লাস অন সোর্স ফাইল টেস্ট নট পিএইচপি ক্লাস। ওকে, এইখানে এই ভিতরে এই অপশনটা আছে, কিন্তু আমি এটা আরেকটা করে রাখছিলাম। শুধুমাত্র ওই অপশনটা দরকার। এই ফাইলটা দিয়ে দিই, হ্যাঁ। এটা পিএইচপি যাদের আমরা এই ডেভেলপমেন্টের ক্লাস নিয়ে ওদের ক্লাসের ইয়ে আর কি, তারপর আপনাদেরকে দিয়ে দিচ্ছি জাস্ট ওই আব্দুল্লাহের জন্য, হ্যাঁ। মানে আপনারা একটু শিখে রাখেন বা জেনে রাখেন, এটা সবার জানা দরকার আমাদের। মার্কেটিং, এটা হচ্ছে আমরা ধরেন ওয়েব টেকনোলজি। ওয়েব টেকনোলজি জাস্ট ক্লাস ওয়ানের ভিতর আছে। তো দেখেন আমরা এখান থেকে একটু বুঝি, হ্যাঁ। সিস্টেমটা হচ্ছে কিরকম, যেরকম আমরা হচ্ছে এই যে আমাদের আগের অফিস ছিল না, এই যে বাগদাদ শপিং কমপ্লেক্স মিরপুর একে ছিলাম আমরা। তো সেখানকার ইয়ে আছে। তো এখানে আমাদের জাস্ট বুঝতে হয় এটা যেরকম ওয়েব টেকনোলজি, হ্যাঁ। যেরকম দেখেন ক্লায়েন্ট আমরা, হুম, আমি ইউজার রিকোয়েস্ট করি সার্ভার, সার্ভার কিন্তু আপনাকে ব্যাক। তাহলে এই কিসের মাধ্যমে রিকোয়েস্ট করি? ব্রাউজারের মাধ্যমে, রাইট? সো আমরা যে সহজ কথা যে আমি সার্ভারে রিকোয়েস্ট দিব, সার্ভার আমাকে কিছু দিবে, যে রিকোয়েস্টটা দিব সেটা, তাহলে আমি কিসের মাধ্যমে দিচ্ছি? ব্রাউজারের মাধ্যমে। তা আমাদের ব্রাউজার আছে না এখানে, এর মাধ্যমে আমরা যখন কোনো একটা রিকোয়েস্ট দিই তখন এটা সার্ভারে দিতে হয়, ওই সার্ভার থেকে সেই জিনিসটা দেয় আমার এই ব্রাউজারে। হুম। তারপরে হচ্ছে জিনিসটা এরকম। এরপরে আর একটু বেশি, এটা ভেরি সিম্পল ভিউ ওয়েব টেকনোলজি। এরপরে একটু ভিতরে যায়, দেখেন ক্লায়েন্টে কি করে ব্রাউজারের মাধ্যমে এই যে ইন্টারনেটের মাধ্যমে সার্ভারে রিকোয়েস্ট প্রদান করে। আমরা তো ডিরেক্ট বুঝছি যে ডিরেক্ট সার্ভারে দিচ্ছি, সার্ভার থেকে আমার রিকোয়েস্ট আসছে। বাট এখন হচ্ছে দেখেন আমরা হচ্ছে কম্পিউটারের ব্রাউজার, পিসির ব্রাউজার থেকে নেটের মাধ্যমে এই যে নেটওয়ার্কের মাধ্যমে, এইটা একটা সার্ভার। সার্ভার মিনস একটা সিপিইউ, ওই যে সিপিইউ টাইপের, ওখানে অনেক ডিস্ক টিক্স থাকে, জায়গা, ওয়েব স্পেস। এটা ইন্টারনেটে থাকে আর কি, প্রোটোকলের ভিতরে। তো আমি ইন্টারনেটের মাধ্যমে সার্ভারে রিকোয়েস্ট দিচ্ছি, এ আমার ইন্টারনেটের মাধ্যমে আমার পিসিতে ব্রাউজারে রিকোয়েস্ট প্রদান করছে, ও ইন্টারনেটের মাধ্যমে আসছে। ওকে, এরপরে একদম রিয়েল জিনিসটা যেটা হয় এই যে ব্রাউজারের মাধ্যমে এইচটিটিপি প্রোটোকল ইউজ করে 480, এই যে এর মাধ্যমে আমরা এই সার্ভারে রিকোয়েস্ট প্রদান করি। এই সার্ভারে কিন্তু অনেক লোকজন আছে, সার্ভারে কেউ আছে যে আমার রিকোয়েস্টটা রিসিভ করবে, করে সে আমি কি কি চাইছি ওটা দেখবে, দেখার পরে সে সেই সেই জায়গা থেকে ওইগুলো নিবে, হুম,
নিয়ে আবার আপনাকে ব্যাক দিয়ে এরকম একটা এজেন্ট আছে সার্ভারের ভিতরে। এদের বলা হয় অ্যাপাচি, মানে অ্যাপাচি মোটরসাইকেল না, ঠিক আছে, মানে অ্যাপাচি বলা হয় যে অ্যাপাচি। এটাকে ওয়েব সার্ভার, হ্যাঁ, অ্যাজ ওয়েব সার্ভার হিসেবে কাজ করে। সো এটা হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম, যারা হচ্ছে এই এনভায়রনমেন্টে দুই ধরনের অপারেটিং। লিনাক্স আর এটা কি উইন্ডোজ। উইন্ডোজ হচ্ছে যে ডট নেট বা জাভা এইসব রিলেটেড প্রোগ্রামিং এর জন্য উইন্ডোজ হচ্ছে সার্ভার দরকার হয়। আর লিনাক্স হচ্ছে অনলি পিএইচপি জন্য, ঠিক আছে, পিএইচপি এনভায়রনমেন্টের কাজ এখানে করা যায়। তো এখানে দেখেন কারা কারা থাকে সেই সার্ভারে। এই লিনাক্স অপারেটিং সিস্টেম, এটা লিনাক্স সার্ভার। এখানে এই যে একটা অ্যাপাচি থাকে, এখানে ডাটাবেস থাকে, হ্যাঁ, মাইএসকিউএল দিয়েছে ডাটাবেস। আর এসে এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই যে পিএইচপি অ্যাজ সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এই যে একটা জাস্ট আমি পিএইচপি নিয়ে কাজ করি, তো আমি পিএইচপিটা আপনাদের দেখাই। তাহলে সার্ভারে যখন আমরা কি করি, এখান থেকে সার্ভারে আমরা যদি বলি ঠিক আছে আমি এখন লগ ইন করতে যাচ্ছি, বা আমি ডাটাবেজে ডাটা সেভ করতে যাচ্ছি, তাই না? কিরকম দেখেন, ভেরি সিম্পল। মনে করেন আমি এখানে ফেসবুকে ফেসবুক লিখলাম না, এই যে ফেসবুক কেন আসছে জানেন? ধরেন এই ফেসবুকটা কিভাবে আপনার সামনে আসছে, এর ভিতরে কিন্তু ওয়েব টেকনোলজি কাজ করছে, ওই যেটা আমরা দেখলাম। তাহলে ফেসবুক যখন আমরা এখানে দিছি, ফেসবুক দেওয়ার পরে কি হয়েছে জানেন? এই যে এইখান থেকে আমরা রিকোয়েস্ট দিছি ফেসবুক এইচটিটিপি প্রোটোকল, তখন ও এই অ্যাপাচি ধরছে, জাস্ট ডোমেন নেম দিয়ে সার্চ দিছি না facebook.com, তখন অ্যাপাচি ধরে বলছে ঠিক আছে তাহলে জাস্ট হোম পেজটা ওই যে ডোমেন পেজে যেটা আছে এদের কাছ থেকে নিয়ে সেটাতে ঢোকাই দেবে। কিন্তু আমার এখানে তো লগ ইন করা আছে, রাইট? তাহলে অ্যাপাচি বলছে ঠিক আছে ওই ইউজার নেমের ডিটেলস এই ডাটাবেসে নিয়ে পিএইচপি স্ক্রিপ্টের মাধ্যমে আবার এই ব্রাউজারে ব্যাক করছে। ব্যাপারটা বুঝাইতে পারছি? এটাকে বলা হয় ওয়েব টেকনোলজি। মানে আমি এখানে দেখেন নর্মালি আমরা বুঝি আমি এই ব্রাউজারে করি facebook.com, এখানে যেটা দিছে, হ্যাঁ, এটা কিন্তু স্ট্যাটিক। এই ব্রাউজারে যে শো করাচ্ছে সার্ভার থেকে এনে, এটাও হচ্ছে ব্রাউজার ল্যাঙ্গুয়েজ বলা হয়। এখানে তিনটা ল্যাঙ্গুয়েজ আছে, এইচটিএমএল, সিএসএস আর জাভাস্ক্রিপ্ট। এই শুধুমাত্র এই তিনটা। এইচটিএমএল এর মাধ্যমে ভিউ হয়, আর সিএসএস একটু ওই স্টাইলকে ডিজাইন করা হয়, আর জাভাস্ক্রিপ্ট একটা ডাইনামিক অপারেশনের জন্য এটা লাগে। শো অ্যান্ড হাইড ইয়ের ভিত্তিতে ওরা প্রতিষ্ঠিত। জাভাস্ক্রিপ্ট এর শর্ট ফর্ম হচ্ছে যে কোয়ারি। আবার যদি আপনার ডাইনামিক ফর্মে যান, অ্যাজাক্স বলা হয়, অ্যাজাক্স নিয়ে কাজ করা যায়। পেজ রিলোড না দিয়ে যে ডাটাগুলো নিয়ে আসতে হয়, হ্যাঁ, অনেক সময় আসে না যে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করলেন, অটোমেটিক থানাগুলো চলে আসে, পেজ কি রিলোড হয়? হয় না কিন্তু। এইগুলোতে অ্যাজাক্স ইউজ করা হয়, ঠিক আছে, এক ধরনের। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এরিয়া। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়। তো আমি ধরেন এখানে এই যে জিনিসটা আমার চোখের সামনে আসছে, ইট ইজ ভেরি স্ট্যাটিক। যখন এবার আমি এখানে কি করব, রেজিস্ট্রেশন করতে যাবো, রাইট? এই ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড টাসওয়ার্ড যখন সাইন আপ দেবে না, ওই অ্যাপাচি ধরবে কি রিকোয়েস্ট আসছে, তাহলে এই ডাটাগুলো ডাটাবেজে পাঠাতে হবে। ওই অ্যাপাচি কি করবে, ডাটাবেজে পিএইচপি স্ক্রিপ্টের মাধ্যমে ডাটাগুলো সেভ করে দিবে। তাহলে কি রেজিস্ট্রেশন হয়ে গেল না? কনফার্মেশন মেল, ওইখান থেকে এবার কনফার্মেশন মেল পাঠিয়ে দিবে আপনাকে অ্যাপাচি, ঠিক আছে? এবার দিলে আপনি লগ ইন করবেন, এবার যখন লগ ইন করবেন না, অ্যাপাচি ধরবে এই ইউজার নেম পাসওয়ার্ড তার ডাটাবেজে আছে কিনা। যদি থাকে লগইন অ্যালাউ করে দেয়, মানে লগ ইন করতে পারে। আর যদি না পারে ইনভ্যালিড লগইন ডিটেলস বলে দেয়। বুঝাইতে পারছি? তাহলে ওখানেও কিন্তু মানে কে মানে কোনো অপশন আছে যারা এই কাজগুলো হ্যান্ডেল করে। ওয়েব টেকনোলজি এগুলো ভেরি সিম্পল, যে আপনি যেটা চাচ্ছেন ও সেটাই আপনাকে ব্যাক দিচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। তো আমাদের অবশ্যই একটা ব্রাউজার হইতে হবে, থাকতে হবে, তাই না? তাহলে আমরা এগুলো করতে পারবো। তো আমরা হচ্ছে এক কাজ করি, এই যে টেকনোলজিটা কেমন বোঝালাম, আইসিটি ছাড় আছে তো একটু বুঝাই দিলাম, এটা কাজে লাগবে ওনার, ঠিক আছে? এরপরে যে অ্যাপাচির যে জিনিসগুলো যে এইচটিটিপি সার্ভারে থাকে, হ্যাঁ, অ্যাপাচি কি কোন প্রোটোকলে কাজ করে এখানে। এই যে মানে এটা হচ্ছে এই তিনটা ইয়ে করে লোকাল হোস্ট করে না, জ্যাম্প আছে না, জ্যাম্পে কাজ করে আপনারা? জ্যাম্প, XAMPP, মানে এইটা হচ্ছে জ্যাম্প বলে। আর ওয়াম্প হচ্ছে এই যে উইন্ডোজ অ্যাপাচি মাইস্কেল পিএসপি, এটা একটা লোকাল হোস্ট তৈরি করা হয়। এর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, রান করাইতে গেলে এরকম লোকাল হোস্ট তৈরি করার, কারণ এটা তো সার্ভারের ল্যাঙ্গুয়েজ, আমরা সার্ভার ছাড়া ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার রান হয় না। যেরকম আমি যদি এখানে একটা কিছু লিখি, দেখেন পিএইচপি এর কোড যদি লিখে দেন, পিএইচপি এর ওপেনিং, পিএইচপি এর নেম, ঠিক আছে, এখানে ধরেন ইকো অথবা প্রিন্ট লেখেন না,
এরকম এখানে আমি যদি হ্যালো ওয়ার্ল্ড লিখি, এবার এটা সার্চ দিই, এই সেভ দিই ডেস্কটপ, ধরেন টেস্ট ডট পিএইচপি, রাইট? এটা কিন্তু পিএইচপি কোড হয়ে গেছে। আপনি এটা এই যে এটা কি ব্রাউজার আইকন আসছে? ওই ব্রাউজার আইকন, তাহলে কি এইটা যদি আমি এখান থেকে ভিউ করাই, এ কিন্তু দেখাতে পারবে না, কারণ সার্ভারের জিনিস সার্ভার লাগবে শো করাইতে গেলে। এই যে এখানে দেখেন আপনার ডিরেক্ট কোড শো করাচ্ছে, রাইট? টেস্ট ডট পিএইচপি কি করছে, ডিরেক্ট কোড শো করাই দিচ্ছে। বাট আমার তো হচ্ছে এটা হচ্ছে পিএইচপির ফাইল, ওপেনিং ইঞ্জিন ইকো। সো তাহলে এটা কোথা থেকে করলে আমার এই জিনিসটা ইয়ে হবে, মানে দেখাবে এটা, হ্যাঁ এটার কাজ করবে। সার্ভার আমাদের এখানে আছে তো মনে হয়, দেখি। হুম, আছে। সো এখানে এটা আপনার সার্ভার দেওয়া আছে অলরেডি। এখানে আমরা ওই যে লারাবেল টারাবেল শিখাই তো, ওই পিএইচপি প্রজেক্ট। আমি এখন ডিরেক্ট সার্ভারে কাজ করি, মানে ওয়েব সার্ভারে। এই যে টেস্ট না, টেস্ট পয়েন্ট কেটে নিয়ে যায় এখানে বসাই দিলাম। তাহলে আমাদের এই মেশিনের একটা সার্ভার হয়ে গেল এখন, ঠিক আছে? এখন আপনি কিন্তু এই যে টেস্টে যে হ্যালো ওয়ার্ল্ড লেখা দেখছিলাম না, এই যে এটা গ্রিন হয়ে গেলে দেখায় যে এটা গ্রিন হবে এখন। গ্রিন হয়েছে না? এখান থেকে যে লোকাল হোস্ট লিখলে আপনার এই ইয়েগুলো এরকম চলে আসে। তো আমার ফোল্ডারের ভিতরে আছে না, এই যে টেস্ট, হ্যালো ওয়ার্ল্ড লেখা লেখা দেখায়, কিন্তু আগে তো কোড দেখাই দিছিল। এই যে আমার সার্ভার, পিসিটাই সার্ভার হয়ে গেছে। এটা আইসিটি টিচারদের এইসব জানতে হয়, হ্যাঁ এগুলো। আচ্ছা যাই হোক, তো আমরা হচ্ছে যেহেতু ব্রাউজার ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছিলাম, রাইট? ব্রাউজার ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছিলাম। আর মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সরি, এই সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা জিনিস আমরা দেখলাম আর কি অলরেডি। ওকে, তো এখন দেখেন সেটাই বলছি, ইট ইজ নট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাস্ট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা মার্কআপ মানে কি, ওই যে আচ্ছা এটা মার্কআপ বলতে এরকম বোঝায় যে ইট বালু সিমেন্ট লাইক এস কনক্রিট, রাইট? যেমন ইট বালু সিমেন্ট দিয়ে কি হয়, একটা বিল্ডিং তৈরি হয়, রড তো লাগে না, তো পড়ে যায়। তো এখানে এরকম ওই যে মার্কআপ পেজ হয় কি, এখানে মাল্টিপল অপশন ইউজ করা যায়। এই এইচটিএমএল এর ভিতরে আপনি পিএইচপি লিখতে পারবেন, পিএইচপি লিখতে পারবেন, যে জাভাস্ক্রিপ্ট লিখতে পারবেন, সিএসএস লিখতে পারবেন, সব লেখা যায় এর ভিতরে। এই জন্য এটাকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়, ঠিক আছে? টু বি এ ওয়েব ডেভেলপার ইউ মাস্ট লার্ন এইচটিএমএল ফার্স্ট কেয়ারফুলি। আপনি যদি ওয়েব ডেভেলপারও হন, এটা প্রথমে শিখাই লাগবে, এটা কম্পালসারি, মানে মেন সাবজেক্ট। It's very easy for learning. If you try at home regularly, you will learn HTML shortly. Very simple, and ভয় পাওয়ার কিছু নেই। For learning HTML, you can create web page. আমরা তো ওয়েব পেজের জন্য HTML শিখতে হয়, রাইট? নেক্সট পরবর্তীতে যদি CSS শেখেন, দেন ইউ ক্যান মডিফাই ইউর HTML পেজ স্মুথলি। তখন আপনি ডিজাইন দিতে পারবেন, হ্যাঁ। ডিজাইন মিন্স কিরকম জানেন? আমরা যখন একটা সাইট টাইট বানাই, ধরেন আপনার ডেমো সাইট, এখানে আছে কোনো সাইট, আপনি এসিও অন পেজে করছিলাম না, মানে আপনার সিএসএস ছাড়া সাইট এইচটিএমএল কেমন হয় আমি সেটা দেখাচ্ছি। Pitching, SEO পেজ, এই যে ডেমো সাইট আছে না, এটাই তো না? এটা যদি আমি ব্রাউজ করি, সুন্দর একটা ডিজাইন আছে না? হুম। বাট এই সিএসএস কে ডিসকানেক্ট করে দেন, ওই তো সিএসএস দিয়ে ডিজাইন করা। ধরেন এখানে সিএসএস আছে এই একটা, হ্যাঁ, বুটস্ট্র্যাপ, এই রিনেম করে দিচ্ছে, হ্যাঁ। তার মানে কি, তাহলে তো আর কানেক্টেড নেই, কারণ সিএসএস এই নামে আছে। এখন এই পেজ রিলোড দেন, আপনারা না এইসব শিখাচ্ছি আপনাদের। এই দেখেন এইচটিএমএল জাস্ট এরকম ডাটা আপলোড করা, ডাটা লাইভে নিয়ে আসা পেজে। এইটা টোটাল ডিজাইন সিএসএস দিয়ে করতে হয়। একটা সাইটের ডিজাইন হয় না, টোটাল সিএসএস দিয়ে করতে হয়।
সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিল্প। তাহলে কি আপনার এই HTML তো পারেন মোটামুটি, মানে জাস্ট প্যারাগ্রাফ লিখতে পারেন আর ছবি দিতে পারেন, এরকমই তো হোমওয়ার্ক করে আনছে। কিন্তু প্রফেশনাল সাইটে তো এভাবেই হয়, পরে ডিজাইন আনতে হয়, মানে ডিজাইন করতে হয় নিজেদের, ক্লিয়ার? তো এ বেশি ক্রিটিক্যাল না এই ওয়েব পেজ, এখানে জাস্ট এমএস ওয়ার্ডে যেসব যন্ত্রপাতি থাকে সেম এখানে ওইগুলোই আছে আর কি। তো আপনাদের একটু সাহস দিলাম আর কি। গ্রাজুয়ালি এই যে জাভা স্ক্রিপ্ট শিখলে আপনার ডাইনামিক অপারেশন করার, ডাইনামিক অপারেশন কোনগুলো আমি জাস্ট একটু দেখাই। যেরকম কৃষিবিদদের কাজ করে দিচ্ছে, তো এদের এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে আছে। ডাইনামিক অপারেশন বলতে আপনার এই যে আপনি মাউস ধরলেন না, এর একটা প্লাস আইকন না, এই যে আমি এখানে ক্লিক করলাম না, এই যে একটা জিনিস আসলো, এটা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে আসে, এটাকে বলা হয় মডেল। তারপরে দেখেন এই যে দেখেন ওখানে আপনি মাউস দিলেও কিন্তু এরকম সুন্দর করে ঘুরে গেল, সরে গেল না, আবার মাউস সরাই দেন, দেন ও আবার কিন্তু এই পাশে ঘুরে চলে আসে। এখানে বাইক হলে সব থেকে ভালো হয়, মানে এরকম ঘুরে বাইকটা, ঠিক আছে? তো এই যে ইফেক্ট গুলো দেয়া এখানে, হ্যাঁ, এইসব হচ্ছে আপনার ইয়ে, যে এখানে ডিটেলস এ ওদের ডিটেলস এ ক্লিক করলে ডিটেলস দিবে, বা যে অপশন গুলো আছে টোটাল, এই জিনিসগুলো সব আপনার এগুলোকে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে করতে হয়। হুম। তো এরপরে হচ্ছে আপনার এই যে সেটাই বলছি, জাভা স্ক্রিপ্ট শিখবেন, তারপরে হচ্ছে পিএইচপি শিখবেন এবং ডাটাবেস মাইস্কেল, তখন আপনি প্রোগ্রামার। প্রোগ্রামার হইতে কিন্তু আপনার সিএসসি তে পড়তে হয় না, হ্যাঁ। আমি কিন্তু অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, সিএসসি এর আমরা কখনো পড়িনি, কিন্তু আমাদের এখানে সিএসসি এর স্টুডেন্টরা অনেক আছে। এই জন্য এগুলো যে কেউ শিখতে পারে, হ্যাঁ, একটু ধৈর্য নিয়ে শিখলে হয়। এলিমেন্ট বলতে কি বোঝাইছিলাম মনে আছে? এইচটিএমএল এলিমেন্ট। গুড, এখন আমরা দেখেন মানে ধাম করে আগে যাবো, টেনশন নিয়ে কিছু নেই, খুব সহজে শিখতে পারবেন। দেখেন এইচটিএমএল এলিমেন্ট মানে কি, আমরা যা কিছু আমার চোখের সামনে আসে ব্রাউজারে, রাইট, সব এইচটিএমএল এলিমেন্ট। গুড। তো এটা হয় তৈরি হয় ট্যাগের মাধ্যমে, রাইট? হ্যাঁ, ট্যাগের হচ্ছে ম্যাক্সিমাম টাইমে দেখি দুইটা অপশন থাকে, এই তিনটা অপশন থাকে, যে ওপেনিং ট্যাগ, এন্ডিং ট্যাগ, এলিমেন্ট কন্টেন্ট। এলিমেন্ট কন্টেন্ট যেটা, বাট এটা শিখতে শিখতে আমাদের এরকম মনে হয় যে এই যে সেটাই এইচটিএমএল ট্যাগ যেটা, আর ওপেনিং ট্যাগ, কন্টেন্ট, ক্লোজিং ট্যাগ, রাইট? এবার এই ট্যাগ আপনার এলিমেন্ট তৈরি হয় ট্যাগের মাধ্যমে, এই যে সেই ট্যাগ এলিমেন্ট তো আমি পারি, এই সেই ট্যাগ। এখন এখানে এই যেরকম প্যারাগ্রাফের ওপেনিং, এন্ডিং, আর এটা হচ্ছে এলিমেন্ট কন্টেন্ট। সো এরকম একটা ইয়ে হয় যে আমরা যাই দেখি না কেন সবার কি তিনটা থাকে, নো, কিছু কিছু সিঙ্গেল ট্যাগ থাকতে পারে, যেমন ইমেজ টিমেজ গুলো, হ্যাঁ, বা ইনব্রেক যেগুলো হয়, ইনপুট ট্যাগ গুলো সব সিঙ্গেল। তো এখানে প্যারাগ্রাফ লিখলে প্যারাগ্রাফ ট্যাগ, বোল্ড ট্যাগ, ওই যে বি, আপনি যদি কোনো লেখাকে বোল্ড করতে চান, বোল্ড প্রথমে বি দিবেন, পরে বোল্ড শেষ করে দিবেন, ওই লেখাটা বোল্ড হয়ে যায়, হ্যাঁ। আই দিতে হয়, অবলিক, হ্যাঁ, আর অনেক কিছু ইউজ করা যায়। এটা আমাদের পেজ ছিল। যেরকম আপনার ওই যে বোল্ডের কথা বলছি না, আপনি এখানে এই যে বোল্ড ইউজ করেন, বি, বি ছোট, আপনি যদি ইটালিক করেন, সব একই, আপনার এগুলো খুব মজার আর কি। ইটালি, আন্ডারলাইন আছে ইউ। ঠিক আছে? সো এগুলো দেখেন আপনার এইভাবে কাজ করে। এখানে আমরা যদি একটু ব্রাউজ করি এখন, এই যে এটা বোল্ড হয়েছে না, ইটালিক হয়েছে না, এটা আন্ডারলাইন হয়েছে। আর লাইনের কালার লাল হয় না, ইয়েটা লাল হয়, এই যে লেখাটা, মানে আন্ডারলাইন আর লেখা একই কালার হবে, ঠিক আছে? আর হচ্ছে এখানে আরেকটা কাজ করা যায়, এই লাইন না তিন ভাবে দেওয়া যায়। উপর দিয়ে লাইন দেওয়া যায় লেখার উপরে, মাঝখানে লাইন থ্রো, আর নিচে দেয়, ঠিক আছে? তিন ভাবে দেওয়া যায়।
এগুলো সিএসএস তে দিতে হয়। হুম, আমি যদি এখানে লিখি দেখেন, আমি এখনই দেখা দিচ্ছি, কিন্তু ওইগুলো তো আপনারা বুঝতে পারবেন না লিখলেও। তুমি ঝামেলার কথা বললা কেন? আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে ইটালিক বোর্ড, আমরা জাস্ট এইচটিএমএল টা নিয়ে আপাতত উইদাউট ক্লোজিং ট্যাগ। সাম ট্যাগ আছে যেগুলো উইদাউট মানে সিঙ্গেল ট্যাগে হয়ে যায়, যেমন লাইন ব্রেক, ওই যে বিআর বিআর যেটা, অথবা এইচআর। এইচআর মানে আপনারা হচ্ছে হরিজন্টাল একটা লাইন দিয়ে দেয়, ধরেন এইচআর দিতে গেলে এরকম ভেরি সিম্পল, অনেক সুন্দর একটা লাইন দিয়ে দেয়, এই যে এইচআর। এইচআর এ আপনার একটা ভালো লাইন থাকে যেরকম, ঠিক আছে। এইটার আবার কালার দিতে পারবা তুমি, এটা এইখানে তুমি কালার দিয়ে দিবা, এই যে এইচআর না, কালার, ধরো তুমি রেড কালার দাও, এর কালার দিয়ে দেয় বিভিন্ন রকম, ঠিক আছে। তো এটা হচ্ছে এইচআর। ওই আন্ডারলাইন তো টেক্সটের সাথে, ওর হচ্ছে টেক্সটের যে কালার হবে ওরও সেই কালার হবে। কালার দিয়ে আমরা একটু পরে শিখি। আচ্ছা, তারপর ইনপুট ট্যাগ, ইমেজ ট্যাগ, ইমেজ আমরা আপ করতে পারি না এখন, মুখস্থ করে নিচ্ছেন না। লাইন ব্রেক তো আমরা পারি অলরেডি, ভেরি গুড। এইচটিএমএল অ্যাট্রিবিউট, ইনপুট ট্যাগ আমরা এখনো শিখিনি, এটা আমাদের শিখতে হবে একটু। আমাদের আসলে ইমেল টেমপ্লেটে ইয়ে লাগে, ইনপুট ট্যাগ কম লাগে, লাগে না। আচ্ছা, অ্যাট্রিবিউট কি? যদি মানে আমার ওই ট্যাগের ভিতরে কোনো আমরা কোনো কিছু ইউজ করি, যেরকম টাইটেল অ্যাট্রিবিউট ইউজ করি না, অ্যালাইন অ্যাট্রিবিউট, আমার লেখাগুলো কোথায় হবে না হবে, এই যে এখানে আছে অনেকগুলো। যেরকম ইনপুট টাইপ টেক্সট, এই যে নেম, নর্মালি ইউজুয়ালি এই যে অ্যাট্রিবিউট হিসেবে কাজ করে, নেম অ্যাট্রিবিউট, দিস অন নেম অ্যাট্রিবিউট। তারপরে ধরেন আমরা এখানে যে হেডলাইন লিখলাম না, এই যে হেডলাইন, আমি কিন্তু এখানে যদি বলি টাইটেল, এটা অ্যাট্রিবিউট, অন কাইন্ড অফ অ্যাট্রিবিউট। এখানে ধরেন দিস ইজ হেডলাইন, ধরেন হেডলাইন, আপনার টাইটেল অ্যাট্রিবিউটের কাজ টাইটেল অ্যাট্রিবিউট করবে। আরেকটা ইউজ করতে পারি অ্যালাইন, রাইট, আপনারা সেন্টার করার জন্য দিয়েছেন না, অ্যালাইন সেন্টার, এটাও কিন্তু আপনার একটা অ্যাট্রিবিউট। এটা অ্যাট্রিবিউট, এটা অ্যাট্রিবিউট, সবকিছু। আমি যদি আবার ট্যাগের ভিতরে কোনো কিছু এক্সট্রা এক্সট্রা কোনো কিছু ইউজ করি, ডাবল কোটেশন ইউজ করি, সব অ্যাট্রিবিউট বলে, এইচটিএমএল অ্যাট্রিবিউট। যেমন এই যে সেন্টার হয়েছে না এখন, অ্যালাইনমেন্ট সেন্টার। সো এখানে আমি মাউস ধরে হেডলাইন লেখা দেখাচ্ছে, ওই যে টাইটেলের ভিতরে কিন্তু হেডলাইন দেওয়া আছে, রাইট। সো এখানে অনেক কিছু আছে, এখানে অনেক, এই তারপরে এই যে লেখাগুলো, অ্যালাইনমেন্ট আছে না, চারটা অ্যালাইনমেন্ট, লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাই, এগুলো আমরা বুঝি, অ্যালাইনমেন্ট বুঝি না, এপিসোডে আছে না। হ্যাঁ, তো আপনি এখানে যেটা দিবেন সেটাই হবে, যে এখানে ধরেন, হ্যাঁ হ্যাঁ, এই যে লেখাগুলো দেখেন এখানে কি আছে, এখানে ফাঁকা আছে না, আপনি যদি জাস্টিফাই দেন তাহলে সমান সমান হয়ে যায়, ফাঁকাটা তখন আর থাকে না, রাইট। সো অ্যালাইনমেন্ট কিভাবে ইউজ করতে হয়, যে ওপেনিং ট্যাগের ভিতরে দিতে হয় অ্যালাইনমেন্ট, ঠিক আছে। সব কিছুর আমরা অ্যালাইন দেওয়া যায় না, ঠিক আছে। যেরকম ইমেজের অ্যালাইনমেন্ট হয় না, ইমেজের হচ্ছে অ্যালাইনমেন্ট দেওয়া যায় না। কি আবার সবগুলো একসাথে ঠিক হয়ে গেল কেন? ও আমাদেরকে একটা প্যারাগ্রাফ, আচ্ছা যাই হোক, কিন্তু ভয় পেয়ে গেছি। তারপরে হচ্ছে এই যে ইমেজ না, ইমেজে যদি আপনি বলেন হ্যাঁ ভাই ঠিক আছে তুমি অ্যালাইন হয়ে সেন্টারে যাও, সেন্টার না, আমি যখন প্রথম শিখতাম না এভাবে করতাম, কিন্তু এ তো যাই না, ঠিক আছে। সব যাবে, এ যাবে না কেন? হ্যাঁ, তাহলে একে অ্যালাইনমেন্ট না দিয়ে এটা ডিরেক্ট সেন্টার করে ইউজ করতে হয়। হুম, সেন্টারে ওপেনিং আর এন্ডিং স্ল্যাশ। রাত কই, ফোনে কথা বলছে, আচ্ছা। হ্যাঁ, তখন কিন্তু আসতেছে, মানে কিছু কিছু রুল আছে, এই রুলগুলো জানলে হয়। তো এখানে অনেক এসব অ্যালাইনমেন্ট, মানে অ্যাট্রিবিউট, এগুলো সব অ্যাট্রিবিউট। ওই যে অ্যাব্রিভিয়েশন, তারপরে এরিয়া, বোর্ড অলরেডি পারি, ব্রেক অলরেডি জানি, বডি টডি এগুলো পারি। এর অনেক কিছু আছে, এগুলো অটোমেটিক আপডেট হয়ে যায়, ইউএল তে হচ্ছে আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, এগুলো তো আমাদের এগুলোতে এত অ্যাটেনশন নেই। মিস্টার প্যারাগ্রাফ লিখতে হয় কিভাবে, এটা আমাদের শিখতে হবে। অলরেডি কিন্তু প্রথম ক্লাসে শিখছি প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, অলরেডি হেডলাইন লেখাও শিখছি, রাইট। দেখেন এখানে আমরা বলছি যে প্যারাগ্রাফ হচ্ছে মানে আমি হচ্ছে দুইটা প্যারাগ্রাফ যদি নিই, প্রথমে পি আর পরে পি, মাঝখানে ইন্টার স্পেসে একটা জায়গা থেকে যায়, যেরকম আমরা লাইন ব্রেক দিয়ে করছি না, কিন্তু এখানে যদি আমরা লাইন ব্রেক না দিতাম,
এই যে এখানে ব্রেক ব্রেক তো দিয়ে করা যায়। আমি এখানে প্যাড পিটাক শেষ করে দিব, আবার এইটাও একটা পিটাকের মাধ্যমে রাখবো, তাহলে এর মাঝখানে একটা ইন্টার স্পেস জায়গাতে পেয়ে যায়, ইন্টার স্পেস এক লাইন স্পেস জায়গা পেয়ে যায়। সো এগুলো আমরা প্র্যাকটিস করে আপ করে নিব। তারপরে এই যে অ্যালাইনমেন্ট গুলো যেটা দেওয়া শিখলাম, এটা আমরা যে কোনো একটা দিতে পারবো। সেন্টার কোড ইমেজের ক্ষেত্রে দেওয়া যায়, হ্যাঁ। এই যে সেন্টার কোড, এই যে অ্যালাইনমেন্ট এখানে অলরেডি দেওয়া আছে, লেফট সেন্টার রাইট জাস্টিফাই প্যারাগ্রাফের হেডলাইন, বিষয়ের হেডলাইন লেখা শিখতে হয় এই সন থেকে 6। আমরা কিন্তু হেডলাইন লিখতে পারি, হ্যাঁ। এই সন সব থেকে বড়, এই সন তার একটু ছোট দিলে আরেকটা সাব হেডলাইন ইউজ করতে পারেন, যেরকম ওইগুলো কিন্তু লাগে, যেরকম কৃষিবিদদের সাইডে করা আছে। এই যে না না, এটা এটা হ্যাঁ, এটা হচ্ছে ইয়ার সাব হেডলাইন, রাইট। মাঝে মধ্যে লাগে এগুলো। লাইন ব্রেক পারি না, দেখছেন আপনাকে কি ট্রিক্স দিয়ে আগাই নিলাম। গত ক্লাসে কিন্তু আপনার যে ক্লাসটা দিয়া না, ওটা কিন্তু 2-3টা ক্লাস পরে দিই আমি, কিন্তু ওইটা যাদের আগে দিই না, তাদের হচ্ছে এইচটিএমএল টোটালি দ্রুত আপ হয়ে যায়। লাইন ব্রেক দিয়ে দিলা না একটা নিচে নিচে দিয়ে, এবার শিখতে হবে লিস্ট। লিস্ট তো আমরা শিখিনি, ঠিক আছে। লিস্ট ইউজ করবে কিভাবে, আমাদের টেমপ্লেটে লাগবে লিস্ট। ওই যে লিস্ট বলতে কি বোঝায় আসলে, ওই যে বিভিন্ন লিস্ট পিস থাকে না, এটা এখানে ইউজ করা নেই অবশ্য। এই যে এইটা লিস্ট বলা হয়, হ্যাঁ। এইটা এইটা এটা লিস্ট আইকন এটা, হ্যাঁ। অথবা অ্যারো থাকে, হ্যাঁ। তারপরে হচ্ছে ওই যে বুলেট সাইন থাকে, স্টার থাকে। আরে লিস্ট এনে না এরা। ইন্টার দিলে নিচে একটা একটা ডিফল্ট চলে আসে, রাইট। এই যে এইসব 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 লিস্ট বলে এদেরকে, হ্যাঁ। এইসব লিস্ট, এটা অর্ডার লিস্ট, যেগুলো সিরিয়াল মেনটেন করে এদের অর্ডার লিস্ট বলে। আর যেগুলো স্যাম্বল টেম্পল এগুলো আনঅর্ডার লিস্ট বলে, ঠিক আছে। তো আমাদের তো আমাদের ওয়েবেও তো এগুলো লাগে, রাইট। সো আমরা আজকে শিখবো যে হাউ টু বিল্ড এ কোশ্চেন, মানে একটা মাল্টিপল চয়েসের কোশ্চেন তৈরি করা শিখবো, ঠিক আছে। তো আমি ধরেন এটাকে কপি করি, কারণ ওখানে কিছু কাজ করছি, তো আমি এটা আরেকটা বানাই দিচ্ছি, ইন্ডেক্স 2, হ্যাঁ। অথবা ওইটাতেই শেখাইছি নিচের দিকে, হ্যাঁ। ওটাই বেটার। গুড। তো ধরেন আমাদের এখানে তো এই পর্যন্ত আছে, আমরা এখানে একটা এইচআর ইউজ করি, লাইন ব্রেক দিয়ে নিচেই লিখবো, হ্যাঁ। যে ধরেন H2 question on is your name, ক্লিয়ার। তো এখন এই যে একটা কোশ্চেন নিলাম, হোয়াট ইজ ইউর নেম, তাহলে আমরা কিন্তু এখন শিখবো হচ্ছে লিস্ট তৈরি করে কিভাবে, হ্যাঁ। লিস্ট হচ্ছে কয় ধরনের, 2 ধরনের। একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট কোনগুলো, সিরিয়াল 1 2 3 4 5 6 ABCD রোমান 1 2 3 এরকম। আর আনঅর্ডার লিস্ট হচ্ছে স্যাম্পল গুলো, ঠিক আছে। এই যে স্যাম্পল গুলো সব আনঅর্ডার লিস্ট। তো আমরা এখানে একটা প্রথমে হচ্ছে অর্ডার লিস্ট শিখি, হ্যাঁ। ওএল তে কি হবে, অর্ডার লিস্ট, ওএল এর ওপেনিং আর ওএল এর এন্ডিং। আমি না আগে এগুলো বুঝতাম না, বুঝছেন, আমি মুখস্থ করে শিখতাম। এদিকে অর্ডার লিস্ট বলে না আনঅর্ডার লিস্ট, এটা কিন্তু এইভাবে আমি এই তো শিখিনি কোনোদিন, মানে আমি যখন প্রথম শিখছি। হ্যাঁ, এটা লিস্ট হয়, ওই তো লিস্ট তো বুঝতাম না, এটাকে যে লিস্ট বলে তাও বুঝতাম না। এরকম একটা আমার ইয়ে দরকার, আইকন দরকার, তাহলে অর্ডার লিস্ট নি 1 2 3 4 হলে ওএল দিব, আর না হলে ইউএল দিব, কিন্তু ইউএল এর মিনিং যে আনঅর্ডার লিস্ট এটাই জানতাম না। আচ্ছা যাই হোক, মজার এগুলো। ওএল তে অর্ডার লিস্ট, হ্যাঁ। এর ভিতরে আমরা এই যে লিস্ট, ধরেন নাম আছে আমরা দিলাম সুমন, এই যে লিস্ট, হ্যাঁ। 4টা নাম দিলাম, ঠিক আছে। লিস্টের ওপেনিং, লিস্টের এন্ডিং, আর প্রথমে বলে দিছি যে তুমি অর্ডার লিস্ট হবা, ঠিক আছে।
ধরেন এই চারটা নাম আছে, হ্যাঁ, এখানে ধরেন আমরা প্যারাগ্রাফে অ্যান্সার দিব, হ্যাঁ, অ্যান্সার ধরেন আপনার সুমন, রাইট? প্যারাগ্রাফ এখানে অপশন দিতাম না, এ বি সি। এখানে হচ্ছে না, এখানে হচ্ছে ধরেন আপনার হচ্ছে এটা কি স্ট্রং করা যায়? স্ট্রং মানে বোল্ড, রাইট? তাহলে আমি স্ট্রং মানে এখানে বলতে দিব তো ভালো হ্যাঁ, হতো। সেম। তাহলে স্ট্রংটা তো শেখা হলো না, এই জন্য স্ট্রংটা দিলাম। এস দিছেন না, হিন্দি একদমই দিব না। ঠিকই তো আছে। এস এ দিছেন, এস টি আর ওরে এ হয়নি, দেখা যাচ্ছে ছোট করে। ঠিক আছে, সো আমাদের এখানে দেখেন কোশ্চেন 1 1 থেকে 4, আমি কি 1 থেকে 4 লিখছি কোনে? না, এই যে 1 2 3 4 দেখছেন আমি ওইটা চলে আসছে। বলছিলাম ভাই, এই যে এটা বোর্ড, অপশন মানে কি, যে এটা যদি আমরা ডিফল্ট অর্ডার লিস্ট নিই, এটা 1 2 3 4 দিবে ডিফল্ট। হ্যাঁ, অন্য কোড দেখতে হয় এরকম। এখন আপনি বলছেন যে ভাই না 1 2 3 4 ভালো লাগছে না, এটা 1000 থেকে শুরু হতে হবে, বা 10 নম্বর থেকে হতে হবে, এরকম হয় না? হ্যাঁ, ওগুলো সব দেখো। তো আমরা হচ্ছে আরেকটা কোশ্চেন নিই, হ্যাঁ, সেম আমি কিছু চেঞ্জ করছি না, জাস্ট এই ইয়েগুলো এখানে বলে বলে দিয়ে যায় স্টার 10, শুধু ওপেনিং ট্যাগের ভিতরে এই যে স্টার ট্যাগ এরও অ্যাট্রিবিউট আসছে 10 11 12 13, 10 থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, এই ওএল এর ভিতরে একবারই করছে ওটা, এটা তো ডিফল্ট আছে, ডিফল্ট হইলে তো 1 2 3 এইগুলো। আর আমি এখানে বললাম ঠিক আছে মিস্টার অর্ডার লিস্ট তুমি 10 থেকে শুরু হও, স্টার্ট হও 10 থেকে। হ্যাঁ, এটা আচ্ছা, গুড। এবার আমরা দেব এবিসিডি কি করে দিতে হয়। তাহলে স্টার কে বেশি সব যদি স্টার্ট হয় তাহলে আর টাইপ হবে কি? হ্যাঁ, বড় হাতের হবে না ছোট হাতের রোমান, এই চারটাই কিন্তু এখানে বড় হাতের ছোট হাতের রোমান, ওই যে টাইপ দিয়ে দিলে সেটাই হবে। ঠিক আছে, হ্যাঁ, এখানে আপনি যা দিবেন তাই, আপনি যদি রোমান দেন ও রোমানেরটা নিয়ে নেবে, ও বুঝবে ওর মতো করে। এই যে রোমান আই, ছোট হাতের আই না বড় হাতের আই, যেটা আপনি দিবেন সেটাই হবে আর কি। ঠিক আছে, মজাই তো না লিস্ট, এইগুলো আছে অর্ডার লিস্ট বলা হয়, হ্যাঁ। আর হচ্ছে এবার আনঅর্ডার লিস্ট শিখবো আমরা, ঠিক আছে। এই সাইড দিলাম মানে ওই একটু ডিভাইডেড করার জন্য। জায়গা রফিক ভাই ঘুমায়েন না, ঘুমায়েন না ভাই, বাসায় যে কিছু বুঝতে পারেননি। ইউএল 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 মানে আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। আর লিস্ট তো সেম, ও লিস্টের জায়গায় লিস্টই থাকবে, ঠিক আছে। তো যখন আপনি আনঅর্ডার লিস্ট নেবেন দেখেন এই যে এরকম ডিক্স সাইন, ডিক্স, এটা ডিফল্ট এটা দিয়ে, হ্যাঁ। এখন এখানে নর্মালি তিনটা বল আছে, যেরকম হচ্ছে স্কোয়ার, চার কোণে একটা বলা যায়, আপনি বলতে পারবেন চার কোণা, তারপরে হচ্ছে সার্কেল আর ডিক্স, এই তিনটা বলা যায়। কিন্তু আমরা যখন অনলাইনে কাজ করি এখানে যা ইচ্ছা তাই দিতে হবে বা পারতে হবে, এরকম করে শিখতে হবে আপনাদের, ঠিক আছে। যেরকম কলমের একটা সাইন দিতে হবে অথবা টিক মারতে হবে, হ্যাঁ, তো সিএসএস দিয়ে এখানে ইমেজ দিয়ে দেওয়া যায় ডিরেক্ট। ইমেজ দিয়ে তার উপরে হ্যাঁ, এখানে দিতে পারবেন তো, তো এখানে একটা অ্যাডভান্স লেভেলের দেখা দিব। আচ্ছা দাঁড়ান একটু, এখানে হচ্ছে একটা দিলাম না, অন্যগুলো শিখে নিই একটু, তো আমাদের আপনাদের তো করতে হয় ভাই এগুলা। এই যে এখানে আপনার এখানে বলে দেন যে টাইপ স্কোয়ার, হ্যাঁ, টাইপ বলতে ঠিক আছে। এখানে হচ্ছে আপনার একটা প্লাগ ইন ইউজ করতে হয়, ফন্ট অসামের নাম শুনছেন? ফন্ট অসাম, ফন্ট অসাম,
এটা অনেক মজার। অনেক ধরনের আইকন, যে কোনো আইকন ইউজ করতে পারে। এগুলো কিন্তু ইমেজ হবে না তখন, এগুলো কিন্তু এক ধরনের ফন্ট। এখানে যা দেখছেন না কিন্তু সব ফন্ট। ক্লিয়ার? এ ফ্রি আছে, পেইড আছে অনেক, এগুলো সব ফ্রি। ধরেন আপনি এই যে খাওয়া আপেল এর আইকন ইউজ করেন, রাইট? আপেল তো জীবনে আমার এক তেজপাতা, আমার 30,000 টাকা সফটওয়্যার কেনা লেগেছে। ওকে, সো অ্যাপেল ইউজ করা শিখি, হ্যাঁ। এর এখানে দুইটা অপশন, আগের অপশনে শুধু এফ এ ফা ছিল, হ্যাঁ, এখানে ফ্যাপ ফা। ওকে, কিভাবে ইউজ করতে হয়? স্টার্ট ইউজিং, ফ্রি তো, হ্যাঁ। এটা ভেরি সিম্পল, এখানে একটা কোড আছে, হেডিং এ বসাই দিতে হয়। সেটাই করলাম, কিন্তু কোড কোড করে করে দিলাম। হেডারে একটা কোড বসাইতে হয়, ওই যে লিঙ্ক স্কিপ বসাইতে হয়। কোন কোড? অ্যাপেল কি পেমেন্ট সিস্টেমে নেই? ফ্রির ভিতরে তো ছিল। কোডটা দিচ্ছে না কেন? ইউএস কি ডাইরেক্ট কল করে দিলাম। না, ওটা এই কোডটা আমার পেজ দেওয়া আছে, এই হেডের ভিতরে বসাই দেয়, ঠিক আছে, টাইটেলের নিচে ফন্ট আছে অ্যাক্টিভ করার জন্য। এই যে কোডটা বসালাম না, এখন আমরা যদি এখানে ধরেন আমরা কি লিখে আসছিলাম যে আপেল সাহেব, না? ধরেন লিস্ট হয় না, হ্যাঁ, যে কোনো কিছুর সামনে বসাই দিতে পারেন, ঠিক আছে। ধরেন এই লেখার সামনে বসাবেন, রিড মোড়ের সামনে আপেল বসাই দিলাম, ঠিক আছে। এই যে আই প্লাস ফ্যাব, ফ্যাব হবে না, এটা ফার আইকন দিছে, আমি ফ্যাবের আইকন দিইনি। তারপরে একটা স্পেস দিবেন, দেখবেন এই রিড মোড লিঙ্ক দেখা যাবে। এটা অনলাইন থাকতে হবে, হ্যাঁ, নেট লাইন, কারণ এটা তো অনলাইন থেকে আসবে। নেট টাইমলাইন চাপ করে দিলাম। না, চাপ পড়ে যায়নি, ওর লিঙ্ক থেকে আসে তো, এইখান থেকে এটা লোড হবে তারপর। কি ফেসবুক অ্যাপেল মানে পেইড, এই জন্য দেয়নি। লোডে দিতে টাইম নিচ্ছে কেন?
না আসতেছে না। অন্য একটা মেলে ইউজ করে দেবো তাহলে বোঝা যাবে যে আপনার আচ্ছা ওটা পরে দেখা মানে এখন আসতেছে না, ওই নিয়ে পড়ে থেকে লাভ নেই, কারণ ওটাতে আমাদের বেশি কাজ না, আমাদের যেগুলো থেকে সেগুলো করি, ঠিক আছে। সো এখানে আমাদের এই যে লিস্ট পারলাম না, আমরা কিন্তু লিস্ট শিখে নিচ্ছি, এই যে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, হ্যাঁ এগুলো যে অপশন গুলো আছে এই যে এখানে লাস্ট, এই যে এগুলো অর্ডার লিস্টে বানাইছি, হ্যাঁ আপনি বানাইতে পারবেন, আর এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। এবার শিখবো ফন্ট ট্যাগ, ওই আইকন কিভাবে আসে না সে ওগুলো পরে, ওগুলো আমাদের জানা দরকার নেই, যারা ইমেল এর জন্য, আমরা যখন ইমেল টেমপ্লেট করবো না ওই সময় লাগবে। আচ্ছা সো এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ এটি ইম্পর্টেন্ট, কারণ ওই আইকন না আপনি ইয়ে প্লেটে নিয়ে যেতে পারবেন না, ইমেজ নিয়ে যেতে পারবেন, টেমপ্লেটে আইকন ওইভাবে নিয়ে যাওয়া যাবে না, ওই কোড দিয়ে আমাদেরকে ইমেজ নিয়ে যেতে হবে, ইমেজের কোড। যদি ওই আইকন নিয়ে যাওয়া যেত তাহলে আইকন শিখে লাভ হতো আপনাদের, ঠিক আছে। আইকনে হচ্ছে আপনার ওই যে বুটস্ট্র্যাপের ইয়ে ইউজ করতে হয়, করলে হয় আর কি। সো ওগুলো সব ফন্ট আইকন, ফন্ট কাইন্ড অফ ফন্ট ওইটা, ওগুলো লোডিং এর টাইম নেই কম, কিন্তু ইমেজ লোডিং এর টাইম নেই বেশি। আচ্ছা ফন্ট শিখবো, ফন্ট একবারই শিখাই দিচ্ছি, হ্যাঁ মানে এখানে মনে করেন ফন্ট ফন্ট এইখান থেকে একটা প্যারা নিচ্ছি, হ্যাঁ তাহলে এটাতে শিখাই ভালো লাগবে না, লাস্টের দিকে প্যারাগ্রাফ। এই যে ফন্ট এক মানে কি, আপনি যাকে দিতে যাচ্ছেন, যেমন এর আগে F20 ফন্ট, এই ফন্টের ভিতর তিনটা অ্যাট্রিবিউট হয়, এটা হচ্ছে ফেস ইকুয়াল টু, আর এটা সাইজ ইকুয়াল টু ডাবল কোটেশন, আর এটা হচ্ছে কালার। হুম, এই যে আপনার কালার টালার দিতে যাচ্ছেন না? এখন এই ফন্টে যে কালার দিবেন, যে স্টাইল দিবেন, ধরেন আমি এখানে ফন্ট শেষ করে দিলাম, ফন্টে ইন্ডিং ট্যাগ আছে, হ্যাঁ তাহলে সবগুলোর ভিতর এই ফন্টের ভিতরে না, ফন্ট ফেস মানে কি কোন ধরনের ফন্ট হইতে হবে, এরিয়াল হবে, টাইমস নিউ রোমান হবে, না কমিক সেন্স, কি হবে আপনি এখান থেকে চয়েস করে দিতে পারেন। হ্যাঁ কোনটা দিবেন বলেন, কমিক্স কমিক ওইটা তো ভালো হয় এটা তো এইখান থেকে কপি করবেন, ঠিক আছে, কন্ট্রোল সি, যেটা দিবেন সেটাই হবে ফন্ট ফেস, এই যে ঠিক আছে। আর আপনি ধরেন সাইজ, ধরেন আমরা 0 থেকে 10, এখানে 10 হচ্ছে সব থেকে বড় সাইজ, হুম তো ধরেন আমরা 3 4 ইউজ করি। কালার কি দেবেন, ধরেন গ্রিন, কালার কোডও ইউজ করা যায়, ঠিক আছে। অরেঞ্জ দিলে পরে একদম আইটা শুনে ফন্ট চেঞ্জ না, আগের ফন্ট আর এই ফন্ট কিন্তু টোটালি চেঞ্জ। হুম সো আপনি যাকে যে খুশি তাই দিতে পারবেন, ঠিক আছে। ধরেন আমরা এম কে দিব জাস্ট 10, এত বড় আপনি যাকে দিবেন, আপনি দুইটা সংখ্যাকেও দিতে পারেন, আপনি যদি বলেন যে 4টা অক্ষর মেনি রাইট, 4 ডিজাইন দিবেন তাও দিতে পারবেন, 4 কালার 4 ইয়ে, প্রত্যেকের আগে ফন্ট শেষ, ফন্টের ওপেনিং এন্ডিং, ফন্টের ওপেনিং এন্ডিং। আপনি যে ফন্ট ফেস সব ইউজ করেন, আপনি কালার দিতে গেলে শুধু ফন্ট কালার ইউজ করেন, ওই আর দুইটা লেখার দরকার নেই, তাহলে তো আমি হেডিং এর ক্ষেত্রে এটা করতে পারবো। এই জন্য সব জায়গায় করতে পারবেন, এখানে দুনিয়ায় যা যা আছে ফন্ট ইউজ কোশ্চেন গুলো করে, যে করছি কোশ্চেন তো হ্যাঁ প্রত্যেকটা জায়গায় করা যাবে। যেমন আমি চাচ্ছি যে কোশ্চেন অনের কালার ডিফারেন্ট হবে, তখন এই যে আপনি কি করবেন, এই ফন্ট মিস্টার ফন্ট লিখবেন, এই যে এইটাতে কোশ্চেন রাইট,
এর আগে আপনি ফন্ট কালার color, size. গ্রিন আর অন্য কিছু আপনার যদি দরকার না হয় দিবেন না রাইট দেখবেন কোনো একটা এরকম গ্রিন টিন রয়েছে এই, ঠিক আছে বন্ধ হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে ফন্ট এক পারবো না এই একবারই শেষ এখানে একটা জিনিস আছে বেস ফন্ট আছে কিন্তু এটা কাজ করে না সব ইয়েতে এটা করার দরকার নেই আমাদের লিঙ্ক ট্যাগ রিড মোড তো করছি না বললাম না আপনাদের যে প্রথম ক্লাস দিছে ওইটা 2-3টা ক্লাস পরে দেওয়া হয় লিঙ্ক ট্যাগ আমরা সব পারি আমরা শেখার দরকার নেই টেবিল শিখতে হবে এই টেবিল হচ্ছে মেন আমরা যাই কিছু করবো না টেবিলের মধ্যে কেন করবো আপনাদের একটা জিনিস দেখাচ্ছি হ্যাঁ দেখেন এখানে একটা হোস্টিং প্ল্যান রাইট এটা দেখেন এটা আমি কপি করলাম হ্যাঁ এই দেখুন ঠিক আছে কন্ট্রোল সি আমি যদি একটা মেল লিখি রাইট কম্পোজ কারণ আমার মেলটাতে তো ইয়ে দিয়ে সেট করা একটা প্লেট ডিলিট করে দাও কন্ট্রোল ভি আসছে ম্যাক্সিমাম ডিজাইন চলে আসছে না কেন আসছে আমি select করেছিলাম। এই ডিজাইন তো আমি কপি করিনি আমি তো শুধু টেক্সট কপি করে নিয়ে চলে আসছি আমাদের টেমপ্লেট এমন তৈরি করতে হবে ওখানে যেটা হবে কপি করে এখানে এনে দিব সেম ওভার ডিজাইন পাবে টেমপ্লেটে ক্লিয়ার ওইভাবে ডিজাইন শিখতে হবে তো আমরা টেবিলটাকে সুন্দর করে শিখে নিই তারপরে এগুলো এইটা কেন আসেনি কারণ এইটা না ইয়ে ওই যে ফর্নসাম ওই যে এটা বলছিলাম আপনার এই দেখেন এখানে কিন্তু আসেনি এটা পরে এখানে আপনি ইয়েস লিখে দেন ঠিক আছে এটা ইয়েস অথবা নো মানে ঠিক তার এখানে হ্যাঁ, দিতে আমরা হচ্ছে না যে কোনো ডিজাইন নিয়ে বসাই দিতে পারবো। এই দেখেন অনেক সুন্দর করে ডিজাইনটা পেয়ে গেছে না বাটনের কালার পেয়ে গেছে গুড এনে তো মডেল ইউজ করা ওখানে যে মডেল খুঁজলে পাবে এই মডেল ঠিক আছে অনেকে আবার এটা থেকে ভয় করে ফর্ম পূরণ করে না এই যে আই এম নট রোবট ঠিক আছে আমার একজন বলছে ভাই এরকম রোবট টোবট কি বলেছে আমি এই জন্য ভয়টা চাই আপনার ইয়ে করতে হবে তো সেটাই তো আমরা টেবিল আছে নেক্সট ক্লাস থেকে শুরু করবো ঠিক আছে কালকে ক্লাস আছে না আমাদের কারণ এই যে ইয়েগুলো প্র্যাকটিস করলাম না এগুলো একটা ফ্রেশ প্র্যাকটিস নিয়ে আসবেন আপনারা আর হচ্ছে এক একজন ট্রাই করবেন অনেক ধরনের ইয়ে তো দিয়ে দিলাম লেখাগুলো সুন্দর ডিজাইন করা ইমেজ গুলো এপাশ ওপাশ করা দেখাচ্ছি না লেখার যেগুলো লিঙ্ক গুলা দেখেন আপনার কোশ্চেন তৈরি করা আপনারা এই সবগুলো ইয়ে করেন তাহলে কালকে আমরা টেবিল শুরু করবো আর কি টেবিলটা খুব ইম্পর্টেন্ট আমাদের মেন হচ্ছে টেবিলের ডিজাইন লাগে এটা আমরা কি টেমপ্লেটের জন্য শিখতেছি? হ্যাঁ ইমেল টেমপ্লেট তৈরি করার জন্য ইমেজ নিউজ লেটার ইমেল টেমপ্লেট ওইসব আপনারই বানাইতে হবে কারণ এগুলো যাতে সুন্দর হয় তাদের মেল গুলো তোমার দেখতে চাই রাইট অ্যাট্রিবিউট বলে না আপনি যদি কোনো ট্যাগের ভিতরে এক্সট্রা কোনো কিছু ইউজ করেন সব অ্যাট্রিবিউট প্রথম ওপেনিং ট্যাগের ভিতরে যেমন পি ওপেনিং ট্যাগ পি এন্ডিং ট্যাগ না ওর ভিতরে যদি আপনি টাইটেল ইউজ করেন অ্যালাইন ইউজ করেন এইসব অ্যাট্রিবিউট এক কথায় হচ্ছে ট্যাগ গুলো সব অ্যাট্রিবিউট সহজ যার অ্যাব্রিভিয়েশন ইউজ করলে আমাকে এবিভিআর লিখে ওর ভিতরে লিখতে হয় ওই জিনিস সব অ্যাট্রিবিউট এটা ভাই ভাব ভাব সবার মধ্যে আছে না তোমার তোমার অ্যাকচুয়ালি তোমার পছন্দ না আমি ভাবটাই বলো তাই